জয় রাধে জয় রাধে জয় রাধে। 11ই ফাল্গুন 24শে ফেব্রুয়ারি সোমবার, বিজয়া একাদশী মাহাত্ম্য কথা। স্কন্দপুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। স্কন্দপুরাণে এই যে একাদশী যে সবাই প্রত্যেককে এই একাই যে একাদশী, মানব জীবনের যত ব্রত আছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। একাদশী যদি কেউ না করে, সে যত ধর্মই করুক না কেন, যতই পূজা পার্বণ করুক না কেন, যদি একাদশী না করে তার কোনো জন্মেও উদ্ধার নাই। একাদশী করতেই হবে। 8 বছর বয়স থেকে 80 বছর অবধি এই একাদশী ব্রত করা কর্তব্য। হ্যাঁ, যদি কোনো কারণবশত শরীর দুর্বল, অসুস্থ, পাচ্ছি না, সেটা আলাদা কথা, কিন্তু শরীর সুস্থ থাকা অবধি একাদশী ব্রত প্রত্যেকেই করা কর্তব্য। তাই এই একাদশী স্কন্দপুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন, আমার কাছে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। তখন শ্রীকৃষ্ণ ভগবান বললেন, হে যুধিষ্ঠির, এই যে একাদশী, এই একাদশীটা এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। এই একাদশী কথা নারদে ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, এই একাদশী সম্বন্ধে কিছু আমাকে খুলে বলুন। পুরাকালে শ্রী রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ুর রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করে। যেরকম তখন ব্রহ্মা নারদকে বলছেন, নারদ, পুরাকালে যে রামচন্দ্র 14 বছরের জন্য বনে গেছিল, 14 বছরে বনে গিয়া ওই লক্ষ্মণকে সীতাকে সঙ্গে নিয়ে কোথায় ছিল? পঞ্চবটী বনে ছিল। তো পঞ্চবটী বনে থাকার পরে সীতা কিন্তু এই যে রাবণ এসে কিন্তু এই রাম আর সীতা লক্ষ্মণ যে ছিল পঞ্চবটিতে, ওখানে কিন্তু সীতা হরণ হয়েছিল। তো সীতা হরণের সময় ওই কী করলেন, যখন সীতা হরণ হয়ে গেল, রাবণ এসে সীতাকে নিয়ে গেল, তখন জটায়ুর সঙ্গে জটায়ু আটকাই ছিল রাস্তার মধ্যে, যে আমি মা সীতাকে আমি নিতে দিব না। তখন জটায়ু আর রাবণে যুদ্ধ করতে করতে জটায়ু আর পারলো না। তখন জটায়ু আঘাত পেয়ে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার প্রাণ যায় 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 যায়, কিন্তু যাইতে দিচ্ছে না, যে না প্রাণ তুই এখন যাবি না, আমি সংবাদটাকে আমার প্রভুকে দিব, তারপরে আমার প্রাণ যেন যায়। তখন যখন ঘুরতেছে সীতাকে পাচ্ছে না, তখন রাস্তার মধ্যে গিয়া এই জটায়ুর সঙ্গে দেখা। তখন জটায়ু সম্পূর্ণ বৃত্তান্ত রামচন্দ্রকে বললেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীর আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করেন। যখন এই হনুমানের এই জটায়ুর কথা শুই না, এই রামচন্দ্র তখন কি করলেন, বানররাজ সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ করলেন। এখন সুগ্রীবের সঙ্গে সাক্ষাৎ করার পরে আবার ওখানে গিয়ে হনুমানকে পেল। হনুমানকে তখন কি করে লঙ্কায় পাঠাইলো, ওই প্রভুর হাতের
আংটি দিয়া লঙ্কায় পাঠাইলো। লঙ্কায় গিয়া মা সীতার কাছে গিয়া পরে আংটিটা দিল। আংটিটা দেওয়ার পরে চিনতে পারলো যে না, আমার প্রভুই একে পাঠাইছে। তাহলে তোর সীতাদেবী ভাবছে যে কে আসছে না আসছে, পরিচয় মানে গোপন কইরা, বুঝছো না, ভয় আছে না একটা নারীদের। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শ সমুদ্র তীরে যান। সেই সমস্ত দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোন উপায় খুঁজে পাচ্ছি না। তখন রামচন্দ্রের কথা শুনে, মানে হনুমানের কথা শুনে রামচন্দ্র কোথায় গেল? ওই সমুদ্রের পাড়ে গেল। সমুদ্রের পাড়ে গিয়ে দেখে বিশাল সমুদ্র, এটা পার হবো কি কইরা, এটা সম্ভব না। তখন লক্ষ্মণকে বলছে, হে লক্ষ্মণ, এর উপায় কি? এই সমুদ্র অগাধ সমুদ্র, যার কোনো কুল কিনারা নাই, সেটা পার না হলে তো লঙ্কায় যাওয়া যাবে না, তাহলে এই সমুদ্র পার হওয়া যাবে কি কইরা? তখন এটা লক্ষ্মণ কি করলেন, এটার মানে উপায় খুঁজে বার করলেন। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বকদালভ্য নামে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। যখন রামচন্দ্র লক্ষ্মণকে বললো যে ভাই, এই অগাধ সমুদ্র আমরা পার হব কি করে, এর উপায় কি? তখন লক্ষ্মণ বলল, হে প্রভু, আপনি জগদীশ্বর, আপনি জগতের নাথ জগন্নাথ, আপনার কাছে আমি কি করে আপনাকে এই উপদেশ আমি দিতে পারি? তখন আবার লক্ষ্মণ বলল যে প্রভু, একটা জিনিস আছে। কি আছে? এক মুনি আছে, মুনির নাম হচ্ছে বকদালভ্য এক মুনি আছে। এই মুনি এখান থেকে 4 মাইল দূরে ওনার আশ্রম। আমরা ওই সমুদ্রের পাড় থেকে 4 মাইল দূরে ওই আশ্রম। ওখানে গিয়ে যদি ওই মুনিকে জিজ্ঞাসা করা যায়, তাহলে মুনি নিশ্চয়ই একটা উপদেশ দেবে। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। তখন সবাই মিলে কি করলেন, ওই মুনির কাছে গেলেন। মুনির কাছে যখন গেলেন, মুনিকে গিয়ে প্রণাম করলেন রামচন্দ্র। প্রণাম করার পরে মুনি জানতে পারলো উনি পুরুষোত্তম। তখন উনি নিজেই বললেন, হে রামচন্দ্র, কি কারণে আমার কাছে আসার উদ্দেশ্যটা কি, আমায় একটু খুলে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি, তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। তখন বললেন, হে প্রভু, আমরা এসেছি, আমরা ওই রাক্ষসের রাজ্যে যাব। ওই উদ্দেশ্যে আমরা যাওয়ার জন্য আমরা সমুদ্রের পাড়ে এসেছি। আমরা সমুদ্র কি করে পার হব, সমুদ্র পার হয়ে কি করে আমরা রাক্ষসের রাজ্যে যেতে পারবো, সেই উপদেশের জন্যই আপনার কাছে আমরা এসেছি। দুকালি তো জ্বালাইনি। বাইরে মশা দুকালি জ্বলতেছে, নিভিয়ে দাও জন্য, নিভিয়ে দাও। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। তখন মুনিবর বলছেন, হে রামচন্দ্র, হে ভগবান শ্রীরামচন্দ্র, একটা বস্তু আছে কি, এই যে ফাল্গুন মাসের
কৃষ্ণপক্ষের বিজয়া নামে যে একাদশী, সেই একাদশী পালন যদি আপনি নিষ্ঠা সহকারে করতে পারেন, সে তার প্রভাবেই আপনি এই সমুদ্র পার হতে পারবেন। তাহলে এখানে দেখা গেল আমাদের প্রত্যেকেরই কিন্তু সমুদ্র পার হইতে হবে। কি তাহলে আমাদের যদি প্রত্যেকের সমুদ্র পার হইতে হয়, যদি বৈতরণী পার হওয়া কোনো ব্যাপার না, বৈতরণীর ছেলেরা আছে, শ্রাদ্ধ করবে, ব্রাহ্মণ দিয়ে শ্রাদ্ধ করবে, শ্রাদ্ধ করে ব্রাহ্মণ শ্রাদ্ধ করে বৈতরণী পার করে দিবে, যা। তো বৈতরণী কি? বৈতরণী হচ্ছে একটা আগুনের কুণ্ড। বৈতরণী নদী আগুনের কুণ্ড, সবসময় বৈতরণীর জল টকবক টকবক করতেছে রোদ, মানে হিটে, রোদ আগুনের গরমে। আর ওই পাটটা হচ্ছে নরক। যদি নরকে যেতে হয় তাহলে আমাদের কোনো এই প্রভুর সেবাও দিতে হবে না, একাদশীও করতে হবে না, সাধু সঙ্গ করতে হবে না, বৈষ্ণব সঙ্গ করতে হবে না, গুরু সেবার কাজেও লাগতে হবে না। আর যদি তাই করা হয় তাহলে আমাদের সে প্রতিটা একাদশী শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। একাদশী ব্রত আমাদের করতে হবে। তাহলে এই রামচন্দ্রের জন্যই আজকে এই বিজয়া একাদশী। বিজয়া লাভের জন্য দশমীর দিন এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। বিধি, হ্যাঁ। তাহলে এইসব তো আমাদের সম্ভব না। কি এই সোনার মাটির কলসি দিয়ে জল ভৈরা, তারপরে আবার সোনা রূপা দিয়ে প্রভুকে বানানো, তারপরে পূজা পার্বণ, এটা তো আমাদের পক্ষে সম্ভব না। আমাদের সোনা, আমাদের গৌর সোনা যার যার হৃদয়ে আছে। আমাদের সোনা কি? আমাদের সোনা শ্রীমান অনাদিরাদি পরম দয়াল শ্রীগুরু অনাদিরাদি গোবিন্দ, উনি হচ্ছে আমাদের সোনা, উনি হচ্ছেন আমাদের সব কিছু। তারপরে কি বলছে? এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। পূজা করবেন, তারপরে কি করতে হবে? ভক্তি সহকারে হরিকথা সারাদিন, একাদশীর দিন যাই কিছু করো না করো, আন কথা না বলে যেটা কৃষ্ণ কথা বলার চেষ্টা করবা। আর যদি সঙ্গ না পাও, মনে মনে গুরুর রূপ দর্শন করে, গুরুর নাম স্মরণ করে, গোবিন্দ নাম স্মরণ করে প্রভুর সেবায় লাগবা। এটাই হচ্ছে আমাদের কর্তব্য। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর এই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। তারপরের দিন, দ্বাদশীর দিন, এই কলসি নিয়ে গিয়ে কোনো সরোবর বা জলাশয় বা নদীতে বিসর্জন দিতে হবে। আর যে মূর্তিটা আপনি স্থাপন করবেন সোনা দানা দিয়ে, সেই মূর্তিটা কি করতে হবে? বেদজ্ঞ ব্রাহ্মণ। বেদজ্ঞ ব্রাহ্মণ মানে যারা হচ্ছে বৈষ্ণব ব্রাহ্মণ, তাদেরকে এই মূর্তিটা দান করতে হবে। হে ব্রহ্মা বলেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্রের অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। এই ব্রত যদি কেউ করতে পারে, রামচন্দ্র যেরকম জয় প্রাপ্তি হয়েছে, প্রত্যেকটা মানব জীবনে প্রত্যেকেরই জয় প্রাপ্তি হবে এবং পরের জন্মে তার জন্য পরের জগতে অক্ষয় সুখ সুনিশ্চিত। পরের জন্মে যাবে, পরের জন্মে গিয়ে অক্ষয় মানে সুখের শেষ নাই, এমনই সুখ প্রভু তোমার জন্য দিয়ে রাখবে।
হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশী যদি কেউ নাও করে, এই একাদশীর ব্রত যদি কেউ শ্রবণও করে না করে, তাও বাজপেয় যজ্ঞ করলে যে ফল, সেই ফল সে প্রাপ্ত হয়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকে